অলরেডি 11টা শুনানি চলছে। আমরা যে 11টা জিডি করেছি, আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে, আমার এক অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে, ঠিক আছে? কাজে আমরা করছি। হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা, তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই। স্যার আপনারা বসে বসে বুঝতে পারছি, কিন্তু তারা কি ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার? এখন এটা আমি একটু বলি, এটা আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে, এইভাবে পোস্টার কিভাবে লাগায়। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি আমার স্যার এক মিনিট স্যার, এটা তো স্যার আজকে প্রথম না স্যার। আপনি বলছেন যে আজকে আপনি বলছেন এটা আজকে প্রথম না। তারা ক্যাম্পাসে আগে পোস্টার লাগাইছে, তারা ক্যাম্পাসের শ্যাডো তারা হচ্ছে ব্যানার টানাইছে, তারা হচ্ছে কার্যশালায় কয়টা এখানে তালা মারছে, তারা খুলেছে না মুঠি পড়াইছে। এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। আর কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা এসপি অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা প্রথম তারা একবার আসলে মুঠি পড়াইছে, ওদের গ্রেফতার করে পুলিশ দিতে পারতেন স্যার, তাহলে এটা করতে পারতেন। তারা তো সেটা তো তোমরা জানো, পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি, ঠিক আছে? ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা, এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা কিন্তু ওই যে চারুকলে মোটিভ পুরানোর ব্যাপার তো, আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু পালিয়ে গেছে।